তারপর বলো, সবার কি খবর? এই ঠান্ডায় কেমন আছো সবাই? তো আজকে একটা বড় ব্লগ শেয়ার করছি। বড় ব্লগটা হচ্ছে আমরা গুরুদেবের আশ্রমে গেছিলাম, সেটারই আজকে কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমরা গুরুদেবের আশ্রমে চলে গেছিলাম, আর এখানে নাম গান কীর্তন শুরু হয়ে গেছিলো। সেগুলো দেখে আমরা একটুখানি খাবার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ওটা যেহেতু একটু গ্রাম গ্রাম জায়গায়, তাই জন্য ওখানে খুব যে দোকানপাটের সম্ভার তেমনটা নয়। আমরা চলে গেছিলাম গুরুদেবের আশ্রমের পাশেই একটা লুচির দোকানে। এখানে কাকু আর কাকিমা দুজনে মিলে লুচি, চা এইসব তৈরি করেন। তো একদিকে দোকানটা হওয়াতে অনেকেরই সুবিধা হয়েছে, কারণ আগে যখন যাওয়া হতো তখন প্রপার খাবারটা সকালের টাইমটা পাওয়া যেত না। এখন এগুলো হয়েছে বলে খুব সহজেই সেগুলো পাওয়া যায়। আর যেহেতু এটা বাংলা মাসের 14 তারিখ ছিল, তাই সেদিনকে একটু ভিড়ও ছিল। আর খাবার দোকানে এতটাই ভিড়, তারা সবাইকে দিয়ে মানে কি বলবো, কুলিয়ে উঠতে পারছিল না আর কি। মানে দিতে দিতেই ফুরিয়ে যাচ্ছে, বানাতে বানাতেই ফুরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম সামনের কুণ্ডগঙ্গাতে। এই কুণ্ডগঙ্গা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সমস্ত তীর্থস্থানের জল এনে এক জায়গায় মিলিত করা হয়। মানে এখানে সমস্ত জায়গারই জলের কিছু কিছু অংশ রয়েছে। আর জায়গাটা দেখতেও প্রচণ্ড সুন্দর, একটা ছায়া ঘেরা মায়াবী পরিবেশ। গ্রামের রাস্তা চলে গেছে দূরে ভিতরের দিকে। তারপরে আমরা চলে এসেছিলাম ভিতরে, মানে আশ্রমের ভিতরে। তখন মোটামুটি নাম গান কীর্তনটা শেষের পথে। এই গ্রিল দিয়ে দেখছিলাম ভিতরের অনেকটা দেখা যায়। যখন বড় উৎসব হয় তখনই ফাঁকা জায়গাগুলো আর ফাঁকা থাকে না, সবটাই ভরে যায়। আর সাইডে আমার একটু আঙুল এসে গেছিলো, ওটা ইগনোর করো, বিকজ সূর্যের আলোতে না ওই আঙুলটা আমি যে ক্যামেরায় আসছে ওটা দেখতে পাইনি। যাই হোক, এটা হচ্ছে মন্দিরের বাইরের জায়গাটা। আর এই যে জায়গাটা, এইখানে ঠাকুরের দেহ সমাধিস্থ আছে। আর সবশেষে এরকমভাবে হরিনাম করছিল। এটা হচ্ছে একদম ওই কীর্তনটা যখন শেষ হবে তার আগের মুহূর্তটা। আর অনুষ্ঠানের যে জায়গাটা সেটা ভীষণই মনোরম। তারপরে সবটা দেখে আমরা চলে গেছিলাম খাবার জায়গায়। তো খাবার জায়গাটাও তোমাদেরকে চট করে একবার ঘুরিয়ে দেখিয়ে দিয়ে চলো। এইরকম বিশাল বড় উনুন থাকে, আর বিশাল বড় বড় কড়াইয়ে প্রচুর মানুষের জন্য খাবার তৈরি করা হয় এখানে। আর এই খাবারটা কিন্তু সম্পূর্ণভাবেই ফ্রি অফ কস্ট, তোমাদেরকে এর জন্য কোনো পে করতে হবে না। শুধু যারা যাবে তাদেরকে আগে একটুখানি নামটা লিখে দিতে হবে, কারণ সেই মতো তো ওনারা খাবারটা বানাবেন। আর খাবারে ছিল ভাত, একটা পাঁচমিশালি তরকারি, আর তার সাথে ছিল সোয়াবিনের তরকারি, আর ছিল ডাল। আর দেখতেই পাচ্ছ ভাতটা ছিল একদম ধোয়া ওঠা। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম।